হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস ফোর্থ সেমিস্টার এসএসসি হিস্ট্রি লাস্ট মিনিট সাজেশন নিয়ে। তো যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তাদের জন্য আজকে এসইসি হিস্ট্রি লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। তো যারা আজকে ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে কোর্স করবে, তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদেরই অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে এবং 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে শুধুমাত্র 499 রুপিস। তো চলো শুরু করছি আজকের ক্লাসটি। প্রথমত আমি 10 নম্বরের প্রশ্নগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। আমি একদম শেষ মুহূর্তে তোমাদের মাত্র 10খানা প্রশ্ন দেব। প্রথমত, প্রাগৈতিহাসিক যুগের শিল্পকলা সম্পর্কে একটি নিবন্ধ লেখো, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পল্লব শিল্প স্থাপত্য সম্পর্কে পড়বে। গুপ্ত যুগের স্থাপত্য শিল্পের পরিচয় দাও, এই প্রশ্নটা ভালো করে পড়বে। দেন সুলতানি যুগের স্থাপত্য এবং মুঘল যুগের স্থাপত্য, আশা করছি এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তোমাদের খুব কমন। ওকে, নেক্সট হচ্ছে তোমাদের ঔপনিবেশিক বাংলার লোকশিল্পের আবির্ভাব ও বিকাশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। আমি আবারও বলছি, ঔপনিবেশিক বাংলার লোকশিল্পের আবির্ভাব ও বিকাশ সম্পর্কে একটি নিবন্ধ লেখো। নেক্সট, মুঘলদের অধীনে চিত্রকলার অভ্যন্তরীণ দৃশ্য এবং প্রতিকৃতির ধরন সম্পর্কে আলোচনা করো। নেক্সট, মৌর্যোত্তর যুগের শিল্পকলার পরিচয় দাও। পরবর্তী প্রশ্ন, মুঘল যুগে আকবর থেকে শাহজাহান পর্যন্ত স্থাপত্য কলার বিকাশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এবং সর্বশেষ 10 নম্বরের প্রশ্ন, উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের মন্দির স্থাপত্যের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এবার এই যে 10-এর প্রশ্নগুলো, তোমাদের তো 10টা আমি বলে দিলাম, এর মধ্যে আসবে 4টা প্রশ্ন, লিখতে হবে 2টো প্রশ্ন। এবার তোমাদের সঙ্গে আলোচনা করা 5 নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে, একদম 100% কমন, সেই প্রশ্নগুলো তোমাদের একটু বলে দিচ্ছি, তোমরা একটু লিখে নাও। দেখো, গান্ধার শিল্প সম্পর্কে টিকা লেখো। দেন মথুরা শিল্প সম্পর্কে টিকা লেখো অথবা দিয়ে। ঠিক আছে, এই দুটো প্রশ্নের মধ্যে আশা করছি গান্ধার শিল্পটা বেশি ইম্পর্টেন্ট, তবে মথুরা শিল্পও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট, পাহাড়ি চিত্রকলার বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। আবারও বলছি, পাহাড়ি চিত্রকলার বৈশিষ্ট্যগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। নেক্সট, ভীমবেটকা সম্পর্কে টিকা লেখো। হরপ্পা সভ্যতার স্থাপত্য শিল্পের পরিচয় দাও। পরবর্তী প্রশ্ন, চিত্রপট সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। দেন রাজস্থানী চিত্রকলা, পাহাড়ি চিত্রকলা এবং রাজস্থানী চিত্রকলা, এই দুটোর মধ্যে একটা আসার সম্ভাবনা একদম 200% বলতে পারো, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেন প্রাগৈতিহাসিক প্রস্তর শিল্পের প্রধান বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। নেক্সট, মৌর্যদের অধীনে স্তূপ স্থাপত্যের বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। দেন পাল যুগের চিত্রকলা ও পুঁথি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, বেঙ্গল স্কুল অফ আর্ট সম্পর্কে আলোচনা করো। এবং সর্বশেষ প্রশ্ন, চিত্রকলার ইতিহাসে নন্দলাল বসু সম্পর্কে আলোচনা করো। এখানে গগনেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর এবং রামকিঙ্কর বেদ সম্পর্কেও কিন্তু তোমাদের পড়তে হবে। তো স্টুডেন্টস, ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদেরকে বলতে চাই, আমাদের যে 1 নম্বরের প্রশ্নগুলো সম্পর্কে আগামী 1-2 দিনের মধ্যেই আলোচনা হবে। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো, কারণ এরপরে কিন্তু আমরা 1 নম্বরের যে প্রশ্নগুলো হবে সেগুলো একদম উত্তর সহ তোমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা প্রোভাইড করব। তো তোমাদের যেটা করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখতে হবে, তবেই কিন্তু নেক্সট টাইমে তোমরা নোটিফিকেশনটা পেতে পারো। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।